This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমি নান্টু কুইলা নারায়ণগড় বিধানসভার গ্রামরাজ অঞ্চলের সানদেউলির বাসিন্দা। আমরা এসসি সম্প্রদায়ের লোক 25টি পরিবার আমাদের এখানে বসবাস করে। আমাদের রাস্তার এমন বেহাল দশা, তার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি, বিডিও সাহেবকে মেল মারফত কমপ্লেন জানিয়েছি এবং এসডিও সাহেবকে আমরা মেল মারফত জানিয়েছি এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি যাতে আমাদের রাস্তাটা আমরা বেরোতে পারি। বাচ্চা কাচ্চা স্কুলে আমরা বারংবার জানিয়েও কোনো সুয়ারা পাচ্ছি না। আমাদের একই পাড়াতে আমরা এসসি সম্প্রদায়ের লোক, একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয়। বাচ্চা কাচ্চা সাইকেলে যে যাবে সে মতো অবস্থা নেই। এই মতো অবস্থায় আমরা অসহায় ফিল করছি। আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে। এইটা প্রশাসন যাতে দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করে তার জন্য আমাদের অনুরোধ। ছবিটা দেখে মনে হচ্ছে এই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে যদি লিখে দেওয়া যেত আজই হতে 100 বছর আগে, তাহলে ছবিটা সময়ের সঙ্গে মানানসই ছিল। মুখ্যমন্ত্রী সাদের পথশ্রীর হতশ্রী দশা আজকে আপনাদের সামনে বেরিয়েছে, আমাদের সবার সামনে বেরিয়েছে। আর এই অবস্থা বাংলার শুধু একটি গ্রামের নয়, বাংলার সহস্রাধিক গ্রামের আপনি যদি ইন্টিরিয়ারে যান তাহলে সর্বত্রই এই ধরনের অবস্থা। আপনি প্রশ্ন না করলে কারোর কোনো অভিযোগ নেই। এখানে তো কই সিদ্দিকুল্লার মতন কেউ জুতো দেখাচ্ছে না, ঝেঁটা দেখাচ্ছে না, আর এটাকেই স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। এই রাজ্যে এটাই স্বাভাবিক। এই রাজ্যে বেঁচে থাকাটা হচ্ছে খবর, এই রাজ্যে পড়ে যাওয়াটা কোনো খবর নয়। এটা আমি বারবার বলি।